আচ্ছা, আপনি কি সৈকত ব্যানার্জি? হ্যাঁ বলুন। বলছি আমার ইউপিভিসি জানলার রিকোয়ারমেন্ট আছে, তো একটু যদি সুবিধাটা বলেন এর। ইউপিভিসি জানলা লাগবে আপনার? হ্যাঁ। আচ্ছা, তাহলে ইউপিভিসি জানলা ইনোভেশনের যদি আপনি সুবিধা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের শোরুমটা ভিজিট করতে হবে। তো চলে আসুন আমাদের শোরুমে। দেখুন, আপনি যদি আমাদের কাছে ইউপিভিসি জানলা দরজার জন্য আসেন, সর্বপ্রথম আপনাকে একটা গুড গাইডেন্স দেওয়া হবে যে কি ধরনের জানলা লাগালে আপনার সুবিধা হয়, যেটা একটা প্রপার এক্সপিরিয়েন্স পার্সনের কাছেই পাবেন। প্রথম কথা হচ্ছে, একটা ইউপিভিসি জানলা যখন আপনি ইনস্টলেশন করবেন আপনার নিজের বাড়িতে, যদি আপনি আমাদের থ্রু দিয়ে সেই অর্ডারটা করেন, এটা ডাইরেক্ট কোম্পানি ইনোভেশন প্রাইমটেকের এই যে ব্র্যান্ড যেটা আছে, সর্বপ্রথম হচ্ছে আমরা ইনার আর আউটার দুটো সাইডেই কিন্তু সিলিকন দিই। সিলিকন, যেই সিলিকনটা আমরা ইউজ করি সেটা কিন্তু ইনোভেশনের অ্যাক্রিলিক সিলিকন। এই অ্যাক্রিলিক সিলিকনের কাজটা হচ্ছে, এটা কিন্তু ঘরের রঙের সাথে আপনি পেন্ট করে নিতে পারবেন। তাহলে যখন আপনার দেওয়ালটা থাকবে, দেওয়াল থেকেই কিন্তু মনে হবে জানলাটা লেগেছে। 2 নম্বর অপশন হচ্ছে, এই সিলিকনটা দিয়ে বাইরের থেকে কোনো রকম ডাস্ট এবং বৃষ্টির জল কোনোভাবে ভেতরে আসবে না। যেই সিলিকনের গ্যারেন্টি কিন্তু 12 থেকে 15 বছরের মধ্যে, তার বেশি চলে। সেই সিলিকনটা কিন্তু রোদে বা গরমে বা ঠান্ডায় বা টেম্পারেচার চেঞ্জের সাথে কিন্তু সিলিকনটা খুলে পড়বে না। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমরা এই যে ইন্টারলক, এই ইন্টারলকের ভেতরে উলপাইল ইউজ করি। উলপাইল হচ্ছে ফেল্ট বলে অনেকে। এই ফেল্টের কাজ হচ্ছে কোন রকম ভাবে ধুলো এই দুটো পাল্লার মাঝখান দিকে ভেতরে ঢুকতে পারবে না। সেই কারণে আমরা এই দুটো পাল্লার মাঝখানে উলপাইল দিয়ে দিই, যেটা অনেক ফেব্রিকেটর দেয় না। এই উলপাইল কিন্তু খুব এসেনশিয়াল একটা জিনিস, যেটা বাইরের ধুলোকে ডাস্ট প্রুফ আমরা তখনই বলি যখন বাইরের ধুলো কিন্তু কোনোভাবে ভেতরে আসবে না। 3 নম্বর হচ্ছে এই যে ফ্রেমটা আমাদের আছে, ইনোভেশনের যে ফ্রেম, এই ফ্রেমের আপনি 2 ট্র্যাক নেন, 3 ট্র্যাক নেন, আপনি যেটা খুশি নেন, বা কেসমেন্টের যদি আপনি আউটার ফ্রেমও নেন, তার মধ্যে একটা 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এই 5 ডিগ্রি অ্যাঙ্গেলটা যখনই জল এর মধ্যে আসবে, অটোমেটিক কিন্তু আমরা এইখানে একটা ড্রেনেজ সিস্টেম, বাইরে একটা ড্রেনেজ সিস্টেম, দুটো ড্রেনেজ সিস্টেম আমরা করে দেবো। জলটা কিন্তু অটোমেটিক বাইরে চলে যাবে। ড্রেনেজ সিস্টেমকে ভালো দেখানোর জন্য আমরা কিন্তু বাইরে একটা ড্রেনেজ ক্যাপও দেবো। যদি আপনি কালার মেটেরিয়ালে আসেন, সেই কালার মেটেরিয়ালে কিন্তু কালার হার্ডওয়্যার আমরা ইউজ করি, যেটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। তবে আমি বেসিক্যালি সবাইকে সাজেস্ট করি যে এই সাদা যে কালারটা, এই কালারটা হচ্ছে এতটাই সুইট কালার, এতটাই সুন্দর কালার। এই কালারটা কিন্তু কখনো কোনো সময় ফেড হবে না। আমার এই কালারটা কেন ফেড হবে না? কারণ এই কালারটার মধ্যে শাইনিং ভাবটা আমি অনেক বেশি দিয়েছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট না, এটা আইভরি হোয়াইট। যেসব কালারগুলো দেখবেন সম্পূর্ণ হোয়াইট কালার, সেগুলো কিন্তু ফেড হয়ে যাওয়ার 99.99% গ্যারেন্টি থাকে। এই জন্য কিন্তু এই কালারটা সব থেকে বেশি মানুষ চুজ করে। নাম্বার 5 যদি আমি আসি, আপনি একটা জিনিস দেখবেন, আপনারা যদি দেখেন এই যে জিনিসটা, এইটাকে বলা হয় হচ্ছে জিআই। প্রত্যেকটা জানলায় ম্যান্ডেটরি কিন্তু জিআই ইউজ করতেই হবে। এই জিআই এর ফাংশনটা কি, অনেকের অনেক প্রশ্ন থাকে। আপনারা কম দামে অনেক সময় উইন্ডো লাগিয়ে নেন ঘরে, কিন্তু সেটা কখনোই করবেন না। এই কমের চক্করে অনেক যারা তৈরি করছে, আজকালকার দিনে যেসব মিস্ত্রিরা আছে, তারা নিজের ঘরে, নিজের বাথরুমের পাশে, নিজের উঠোনে একটা করে মেশিন নিয়ে বসে পড়ছে উপরে প্লাস্টিকের চালা খাটিয়ে, যেটা কিন্তু খুব অন্যায়। এবং কোনো সাইন্টিফিক, এই ইউপিভিসি জানলা কিন্তু একটা সাইন্টিফিক উপায় তৈরি করা হয়, কিন্তু কোন রকম রুলস না মেনে তারা একটা জানলা তৈরি করে দিয়ে দিচ্ছে আর কম টাকায় দিয়ে দিচ্ছে। আমাদের এমন নয় যে কম টাকা না, কম টাকার মধ্যে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল সেটা কিন্তু মেনটেন করতে হবে, সেই জিনিসটা কিন্তু কেউ মেনটেন করছে না। এই যে জিআইটা, এই জিআইটা কিন্তু প্রত্যেকটা ইউপিভিসির ভেতরে এরকম ভাবে ঢুকিয়ে দেওয়া হয়। এটা যখন ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়ার পর এইখান দিয়ে পেছন দিক থেকে একটা স্ক্রুইং করে দেওয়া হয়, যাতে একটা মেটেরিয়ালের একটা ধরে থাকার যে ক্ষমতা, এবার এর ভেতরে যদি জিআইটা থাকে, যখন আমরা এটা অ্যাপারচারের মধ্যে ফিক্সড করব, এখান থেকে 8/80 অথবা 8/100 একটা ফাস্ট নাট আমরা ভেতরে এত অব্দি ঢুকিয়ে দিই, ওপর থেকে নিচ অব্দি, যেটা এই ইউপিভিসিটাকে কামড়ে ধরে থাকে। কারণ একটা অ্যালুমিনিয়ামের যা ওয়েট হয়, তার যে বাতাস ধরে রাখার, বাইরের বাতাসকে ভেতরে ধরে রাখার যে ক্ষমতা বা তার যে স্ট্রেংথ, সেটা কিন্তু ইউপিভিসি থেকে অনেক কম হয় অ্যালুমিনিয়ামে, আর ইউপিভিসির কিন্তু অনেক বেশি হয়। সেই স্ট্রেংথটাকে
আরো বাড়ানোর জন্য, আরো মজবুত করার জন্য, জানলাটাকে আরো ভালো করার জন্য আমরা কিন্তু 20 বছরের গ্যারেন্টি দিচ্ছি এই রিইনফোর্সমেন্টটা ভেতরে দিয়ে, যাতে স্ট্রেংথ যদি একটা ইউপিভিসি জানলার 40% থাকে, সেই স্ট্রেংথটা কিন্তু ডবলের ডবল, মানে হচ্ছে সেটা 140% হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ইউপিভিসির অ্যাডভান্টেজ। তো আপনি যদি একটা ইউপিভিসি উইন্ডো আপনার আমার তরফ থেকে ইনস্টলেশন করেন বা আমাদের কোম্পানি হিসেবে যদি অর্ডার দেন, তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেনটেন করে আমরা একটা ইউপিভিসি উইন্ডো তৈরি করে দিই। 2 নম্বর অপশন হচ্ছে, আপনারা দেখবেন অনেকে সস্তার চক্করে কি করে, এই অ্যালুমিনিয়াম ট্র্যাকটা বসায় না। এই অ্যালুমিনিয়াম ট্র্যাকটা না বসানোর দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজটা কি, এই অ্যালুমিনিয়াম ট্র্যাকটা না বসালে 2 ধরনের রোলার হয় আমাদের, একটা হচ্ছে গ্রুপস রোলার, একটা হচ্ছে নন গ্রুপস রোলার। গ্রুপস রোলার মানে হচ্ছে যার মধ্যে একটা ঘাট করা আছে, সেই ঘাটটাই অ্যালুমিনিয়ামের ট্র্যাকের মধ্যে বসে এবং খুব স্মুথলি চলে, কোনো সাউন্ডলেস। যখন আপনি জানলাটা খুলবেন বা দরজাটা যদি ওপেন করেন বা বন্ধ করেন, কোনো সাউন্ড হবে না এবং খুব স্মুথ ভাবে জানলাটা ওপেন বা ক্লোজড হয়ে যাবে। কিন্তু অনেকে কি করছে, এই অ্যালুমিনিয়াম ট্যাগটা বসাচ্ছে না, নর্মাল নন গ্রুপস রোলার, যেমন প্লেন রোলার, সেটাই জানলার মধ্যে প্রপার ভাবে বসিয়ে দিচ্ছে এবং তার জন্য জানলাটা যখন খোলা বা বন্ধ করা হচ্ছে তখন বিভিন্ন শব্দ হচ্ছে, আর এই যে সাদা জায়গাটার মধ্যে একটা কালো দাগ চলে আসছে, কারণ ওটা তো বারবার চলাচল করছে। এই জিনিসগুলো কিন্তু কমের চক্করে আপনারা কখনোই যাবেন না। আর সব থেকে বেসিক আপনারা দেখে নেবেন যে ভেতরে কিন্তু লোহা প্রপার আছে কিনা। প্রপার লোহা যদি কেউ মেনটেন করে, অ্যাটলিস্ট যদি হরাইজেন্টালে যদি ফুল লোহা দেয়, ভার্টিকালে ফুল লোহা দরকার, হরাইজেন্টালে যদি খুব একটা কেউ নাও দেয় তাও কতটা প্রবলেম হবে না। কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে চারিপাশে, অ্যাজ পার আইএসও বলছে, অ্যাজ পার ইনোভেশন বলছে যে পুরো জানলাটা কিন্তু লোহা দিয়েই করতে হবে। কমের চক্করে গিয়ে আপনারা যে জিনিসটা বরবাদ করছেন, সেই জিনিসটা কিন্তু আমাদের তরফ থেকে কখনোই হবে না। কারণ এই কমের চক্করে গেলে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু এই জানলাটার মধ্যে একাধিক প্রবলেম আসতে পারে। এবং ইনফ্যাক্ট আমরা এরকমও দেখেছি যে কিছু কিছু কোম্পানির জানলা বা দরজা, ইউপিভিসি জানলা 1 থেকে 1.5 বছরের মধ্যে খুলে আবার তারা ইনোভেশন ইনস্টলেশন করছে। তো এই যে প্রত্যেকটা জিনিসের দেওয়াটার মানে এইটাই যে প্রত্যেকটা একটা ইউপিভিসি জানলার ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে সঠিকভাবে একটা জানলা আমাদের ইনস্টলেশন করতে হয়। প্রপার টাচ লক আমরা দেই, এই টাচ লকটা যেন খুব প্রপার হয় সেটাও দেখে নেবেন, কারণ টাচ লকেই হচ্ছে বেসিক্যালি প্রবলেম আছে, কারণ এটা স্প্রিং, এখানটা ভেতরে স্প্রিং থাকে, এটা যখন টিপে আমরা খুলি, এটা যখন টিপে আবার আমরা জোরে করে বন্ধ করে দিই, এই স্প্রিংটাকে বারবার অপারেট করা হয়। জানলা একাধিকবার খোলা বন্ধ করা হবে, এই যে স্প্রিংটাকে আমরা অপারেট করছি, স্প্রিং এ কিন্তু প্রবলেম আছে। তো আপনারা চেষ্টা করবেন যে যেটা সামনের যে ফ্রন্ট লুকস সেটাকে প্রপার জিনিস দিয়ে দেওয়ার, যেমন টাচ লকের কোয়ালিটিটা যেন ভালো দেওয়া হয় এবং টাচ লকটা যেন বেশি দিন টেকে। একটা ইউপিভিসি জানলায় প্রপার যেন অ্যালুমিনিয়াম ট্যাগ ইউজ করা হয়, প্রপার যেন লোহা ইউজ করা হয়, ভেতরে অ্যান্টিলিফট দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। অ্যান্টিলিফট এমন একটা হার্ডওয়্যার, যেই হার্ডওয়্যারটা এই জানলাটার পাল্লাটাকে উপর নিচে করতে দেয় না, ওপরে একটা নিচে একটা অ্যান্টিলিফট, নাহলে তো যে কোনো চোর এটা কেরম চাগিয়ে নিয়ে খুলে নিয়ে ভেতরে ঢুকে পড়বে, আপনার বাড়ির সিকিউরিটি নষ্ট হবে। তো এই জিনিসগুলো যেন মেনটেন করা হয় একটা ইউপিভিসি জানলা দরজা, যেটা আমাদের এই ইনোভেশন কোম্পানি মেনটেন করে, এবং তাই জন্য আমরা নাম্বার 1 এখন বাংলার মধ্যে কাজ করে যাচ্ছি ইউপিভিসি। এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ।